কংগ্রেসের সোনাইর প্রার্থী আমিনুল হক লস্করকে সমর্থন করতে গিয়ে অন 29 মার্চে আমি আমার ফুল টিম নিয়ে ওনাকে সমর্থন করার জন্য কংগ্রেস অফিসে আমরা ছিলাম। সো মেন কারণ হচ্ছে গিয়ে আমি অহম গণপরিষদ দলের টিকিটের প্রত্যাশী ছিলাম এবং টিকিট থেকে বঞ্চিত হওয়ার পরে আমিনুল হক লস্করের এখান থেকে আমাকে অনেকবার ফোন এসেছে। উনি অনেকবার রিকোয়েস্ট করেছেন আমাকে যে ওনার দলে যোগদান করার জন্য, ওনাকে সাহায্য করার জন্য। তারপরে এটাই দেখলাম যেহেতু আমি এইবার ইলেকশনে পার্টিসিপেট করছি না, তো ওনাকে যদি আমরা সবাই মিলে সমর্থন করি এবং সাহায্য করি তাহলে ওনার জন্য ভালো হবে। সো উনি আমাদেরকে দলে আসার জন্য আহ্বান করলেন, তারপরে আমরা দলে গেলাম ওনাকে সাহায্য করার জন্য। 29 মার্চে আমি ওদের দলকে জয়েন করেছি। দলকে জয়েন মানে কি, আমার কাছে কংগ্রেস দলের কোনো মেম্বারশিপও নেই আমার কাছে আজকে ডেট অবধি। ওই দিন 29 মার্চে আমার সোনাই সমষ্টি দিদারকুশ জিপিতে প্রোগ্রাম ছিল, আর সেই প্রোগ্রামে ছিলাম আমিনুল হক লস্করের সঙ্গে। সেই প্রোগ্রামে যাওয়ার পরে আমি একটা জিনিস দেখলাম যে জনগণকে যেগুলো কথা উনি বলছেন, ওনার কথা, ওইখানে অনেক মানুষজন ছিলেন, সবার বক্তব্য অলমোস্ট ঠিক ছিল, কিন্তু উনি যখন কথা বলছেন সোনাইয়ের জনগণের কাছে, ভুল কথা, মিথ্যা প্রতিশ্রুতি এবং অনেক রকমের কথা, যে এই সবার মধ্যে যাওয়ার পরে আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম যে ওনাকে সাপোর্ট করতে গিয়ে এরকমের মিথ্যা প্রতিশ্রুতি এবং ভুল কথার আমি সমর্থন করতে পারি না। এই ডায়েসে আমিও ছিলাম। কালকে সোনাইয়ের জনগণ সেই প্রশ্নটা আমার কাছ থেকেও নেবে যে আপনিও তো সেইখানে ডায়েসে ছিলেন। সো আমি একটাই জিনিস দেখলাম যে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া যাবে না জনগণকে, কারণ সোনাই সমষ্টির মেয়ে আমি, আর প্রত্যেক সোনাই সমষ্টির জনগণ যারা হিন্দু মুসলিম যারা রয়েছেন, আমি ভাবি ওরা আমার পরিবারের লোক। মিথ্যা কথা বলে সোনাই সমষ্টির মানুষের কাছ থেকে ভোট আত্মসাৎ করা আমার মনে হয় ভালো হবে না। তার জন্য আমি সেই প্রোগ্রামে একদিনে প্রোগ্রাম অ্যাটেন্ড করার পরে আর কোনো ধরনের প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করে নেই। তার মেন রিজনে হচ্ছে গিয়ে সোনাইয়ের জনগণকে আমি বিক্রি করতে পারবো না। ভোট নিতে গিয়ে উনি মিথ্যা কথা বলতে পারেন, ভোট সোনাইয়ের জনগণের আবেগের সঙ্গে উনি খেলা করতে পারেন, সেটা ওনার পলিসি, ওনার ইলেকশন পলিসি। বাট আমার সাইড থেকে এরকমের কথাবার্তা আমি বলতে কখনো পারবো না, স্পেশালি সোনাইয়ের জনগণের সঙ্গে। অ্যান্ড আমি সবসময় আমার বক্তব্যের মধ্যে বলেছি যে সমস্ত সোনাইবাসী, হিন্দু মুসলিম যারাও আছেন, সবাই আমার পরিবারের মানুষ। আমি কাউকে মাইনাস করে কখনো কথা বলিনি, আমার কোনো বক্তব্যের মধ্যে কেউ পাবেন না। আমিনুল হক লস্করকে সাপোর্ট করতে গিয়ে আমি আমার পলিটিক্যাল ক্যারিয়ার তো নষ্ট করতে পারবো না। আমাদের কোনো ধরনের অ্যাক্টিভিটিস ওনার সঙ্গে নেই, শুধু একদিনই আমরা ছিলাম ওনার সঙ্গে। আজকের ডেটে কংগ্রেসের আমরা কিছু না, এবং আমরা কংগ্রেস থেকে সবাই মিলে আমরা সরে গিয়েছি। আমি কংগ্রেসে যাওয়ার পরে আমি বুঝতে পারলাম যে যেরকমের আইডিওলজি, যেরকমের কথাবার্তা, কোনো পলিটিক্যাল পার্টি এরকম কথাবার্তা হতে পারে না, কারণ ভোট নেওয়ার জন্য মানুষের আবেগ নিয়ে খেলা। একরকমের কথা এখানে এসেছে যে ইউসিসির কথা উনি বলেছেন, যে ইউসিসি পাস হয়ে গেলে নাকি মুসলিম মানুষকে জ্বালানো হবে। ওয়াকফ বিলের কথা এখানে এসেছে যে মানুষ মারা গেলে পুলিশ স্টেশনের পারমিশন লাগবে। সো অল মানে সব কিছু রবিশ ছিল, কিন্তু আমিনুল হক লস্কর যাগুলা কথা বলেছেন সেইগুলো কিন্তু সত্যি নয়। আর সেই কথার উপরে অ্যাটলিস্ট আমি আমার পলিটিক্যাল ক্যারিয়ারে বিপদে আনতে পারবো না ওনাকে সাপোর্ট করতে গিয়ে। টোটাল আমরা অলমোস্ট 300 ছিলাম। আপনি যে বলছেন কংগ্রেস জয়েন, আমি বিঙ্গেল লিডার, আমি বলছি আমার কাছে কংগ্রেসের কোনো মেম্বারশিপও নেই। ওনাকে সাপোর্ট করতে গিয়ে আমাদেরকে ওয়েলকাম করার জন্য আমরা গিয়েছিলাম। আমরা 29-এ আমরা তো পিওর ইন্টেনশনালি আমরা জয়েন করেছিলাম। আজকে আমি সোনাইয়ের মেয়ে, আর সোনাই সমষ্টির ভিতরে এরকম বিতর্কিত কথাবার্তা, সোনাইয়ের মানুষের আবেগ নিয়ে কথা বললে ভোট আত্মসাৎ করার সেই রাজনীতিতে অ্যাটলিস্ট আমি নেই। দেখেন, আরও 2জন ক্যান্ডিডেট আছে, সোনাইয়ের জনগণ যাকে ভালো লাগে ওকে ভোট দেব। আমার যার পছন্দ থাকবে আমি ওনাকে ভোট দেবো। অ্যান্ড ডেফিনেটলি আমি এইটাই ভাবি যে আগামী দিনে আমার ডিসিশন এইটাই থাকবে, যেহেতু আমি পলিটিক্সে আছি, সোনাইয়ের জনগণের স্বার্থে যেগুলো ভালো হবে সেই দলে যোগদান করব আমি।